7.5 লাখ মানুষের সামনে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে চরম বিপাকে পড়ল বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামাল। মাত্র 18 বছর বয়সেই ক্যারিয়ারের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার মুখে পড়েছেন এই ফুটবল সেনসেশন। ট্রফি প্যারেডে ইয়ামালের এই পতাকা ওড়ানো এবং পরে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করার পর চারপাশ থেকে তার ওপর চড়াও হয়েছে সমালোচকরা। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকও সরাসরি তার পাশে দাঁড়াননি। একে ইয়ামালের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে দায় এড়িয়েছেন তিনি। তবে সমালোচকদের এই আক্রমণের মুখে চুপ থাকেনি স্পেন সরকার। খোদ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরাসরি ইয়ামালের সমর্থনে মাঠ কাঁপানো বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা একটি স্বাধীন রাষ্ট্রের পতাকা ওড়ানোকে অপরাধ বা ঘৃণা ছড়ানো মনে করে তারা আসলে নিজেদের হীনমন্যতায় অন্ধ হয়ে গেছে। শুধু প্রধানমন্ত্রী নন, ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার সাবেক ও ফুটবল দুনিয়ার অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা। ট্রফি প্যারেডে ফিলিস্তিনের পতাকা ওড়ানোই তরুণ তারকা ইয়ামালের এই সাহসিকতার প্রকাশ্যে প্রশংসা করেছেন তিনি। আসলে লামিন ইয়ামালের জন্য এই লড়াই নতুন কিছু নয়। এর আগেও নিজেদের ধর্মীয় পরিচয়ের কারণে মাঠের ভেতরে বারবার বর্ণবাদের নোংরা রূপ দেখতে হয়েছে এই তরুণকে, কিন্তু কোনো নিন্দায় দমাতে পারেনি লামিনকে। ক্যারিয়ারের এত বড় মঞ্চে দাঁড়িয়েও কোনো সমালোচনা বা চাপের মুখে নিজের বিশ্বাসের সঙ্গে আপোষ করেননি। সব বাধা বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসলাম ও মানবতার প্রতি নিজের ভালোবাসায় অটুট থেকেছেন বার্সার এই খুদে জাদুকর।